আমরা রেডি হয়েছি অনেক দিন বাদে, প্রায় এক বছর। হ্যাঁ, কোথায় যাচ্ছি একটু সারপ্রাইজ থাম্বনেলে দেখে নিয়েছে সবাই কোথায় যাচ্ছি এত, কিন্তু এবারে কিন্তু আমরা দুজন, অন্য দুজন যাচ্ছে না, কেননা এটা টোটালি একটা বন্ধুদের ট্রিপ। কারা কারা সঙ্গে যাচ্ছে তাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করিয়ে দিচ্ছি। যেমন তোমাদের বললাম, এবারের ট্রিপটা বন্ধুদের। বন্ধু কিন্তু যেমন তেমন নয়, আমরা বন্ধু প্রায় গত 30 বছর ধরে। চলো না সবার সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। এই ভিডিও শুরু করার আগে একটি বিশেষ ঘোষণা। এতদিন তোমরা আমাদের জেনেছো এনজয় ট্রাভেলিং উইথ আস এই নামে, কিন্তু এই সিরিজ থেকে তোমরা আমাদের জানবে রাই অ্যান্ড জয় ট্রাভেল ব্লগ নামে। এই পরিবর্তন তোমাদের আরো কাছে আসার জন্য। তাহলে চলো শুরু করি। ক্যালকাটা এয়ারপোর্ট আমরা যাচ্ছি, যেহেতু ইন্টারন্যাশনাল ট্রিপ, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে। এবার ভেতরে ঢুকে বাকি বোর্ডিং যা আছে করে নিয়ে তারপর বাকি কথা। আমরা দুজনে মিলে এখন চলেছি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে, মানে ভেতরে লাইফে ফার্স্ট টাইম। এই পাসপোর্ট এনেছো? হ্যাঁ। তাহলে কিন্তু ঢুকতে দেবে না। না, পাসপোর্ট এনেছি আমি আমারটা এনেছি, ওরটা বলতে পারবো না, ওকে রেখে দিয়ে চলে যাবো। আমাকে রেখে দিয়ে যেতে পারবে না। না না, ওকে রেখে দিয়ে চলে যাবো। চলো যাই ভেতরে ঢুকি। চলো। প্রথম পর কলকাতা এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল টার্মিনাসে। ভালো লাগছে, খুব সুন্দর, ভালো লাগছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, দারুণ এক্সাইটেড। লাইফে ফার্স্ট টাইম ফরেন যাচ্ছি। এখানে অনেকেই দাঁড়িয়ে আছে, তারা সব হাসি হাসি মুখ করে। লাইন আছে, বাট আমাদের যেহেতু ওয়েব চেক ইন আছে, তো সেই জন্য একটু টাইমটা কম লাগবে। তো আমরা থাই এয়ারওয়েজের লাইনে অলরেডি দাঁড়িয়ে পড়েছি। আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি। এই তোমার বোর্ডিং পাস দেয়নি? হ্যাঁ, দেবে না কেন? দিয়েছে। এই তো এটা ধর সেকেন্ড ইয়ারটা হচ্ছে নভেম্বর। ইমিগ্রেশন কাউন্টারের সামনে এসে আমরা দাঁড়িয়েছি, লাইন আছে, আস্তে আস্তে এগোচ্ছে। আমাদের ইমিগ্রেশন হয়ে গেল, সিকিউরিটি চেক হয়ে গেল, আটকায়নি, তার মানে থাইল্যান্ড যাচ্ছি। ফাইনালি যাচ্ছি, স্ট্যাম্প পড়ে গেছে, মনে দারুণ আনন্দ। এবার দেখা যাক ফ্লাইট কখন। ফ্লাইট 1:55 আমাদের ফ্লাইট। এবার রাইট টাইমে হলে তখন তোমাদের সঙ্গে সমস্ত ইনফরমেশন শেয়ার। এখন বাজে হচ্ছে অ্যাকচুয়ালি 12:40। 12:40, 1:55, মানে ঘন্টাখানেক ঘন্টা দেড়েক মতন ওয়েট করতে হবে। আমাদের বোর্ডিং শুরু হয়েছে, এবার আমরা ফ্লাইটের দিকে যাচ্ছি। তো অলরেডি বাজে হচ্ছে 12:25, না সরি 1:25, আমি 1 ঘন্টা পিছিয়ে গেছি। বাজে হচ্ছে 1:25, আমরা বোর্ডিং করতে যাচ্ছি, আমাদের অ্যানাউন্সমেন্ট চলছে। এবার আমরা ফ্লাইটের দিকে এগোচ্ছি।
অবশেষে আমরা এগোলাম বোর্ডিং করতে, আমাদের অনেক দিনের প্ল্যান করা ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা চলেছিলাম থাই এয়ারওয়েজের TG314 ফ্লাইটে। আমাদের ফ্লাইট ছিল কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে রাত্রির 1:55। আমরা আমাদের সিটে বসে গেছি। আমার পাশে বাবুল, আমার পেছনে মো, তার পাশে হচ্ছে রাই, এখানে আর প্রিয়াঙ্কা ওইদিকে লাগেজ তুলছে, আর বুবুল আর প্রিয়াঙ্কা ওইদিকে, বুবুল আর প্রিয়াঙ্কা ওইদিকে। তো আপাতত আমরা বসে পড়েছি আমাদের সিটে। এখন এক্সাক্ট টাইম আর 5 মিনিটস বাকি। 5 মিনিটস বাদে আমরা শুরু, আর আমাদের বোর্ডিং কমপ্লিট। এক্ষুনি অ্যানাউন্স করলো বোর্ডিং কমপ্লিট। চলো এবার বাকিটা তো যেতে যেতে আমাদের ফ্লাইট শুরু হয়ে গেল, অলরেডি চলতে আরম্ভ করেছে। আমরা টেক অফের জন্য রেডি, সিট বেল্ট লাগিয়ে নিয়েছি, অ্যানাউন্সমেন্ট চলছে। বোর্ডিং হওয়ার পর আমাদের সমস্ত সেফটি টিপস দেখাচ্ছিল সামনে থাকা ইনফোটেনমেন্ট সিস্টেমে। আমাদের ফ্লাইটের অ্যাটেন্ডেন্টরা নিজেরাই কনফিউজ হয়ে গেছে কাকে কি খাবার দেবে। যাই হোক, খাবারগুলো দেখাই। এখানে একটা রোস্টেড আমন্ড আছে, ভালো করে দেখাই। একটা রোস্টেড আমন্ড আছে, একটা জলের বোতল আছে, এখানে মার্জারিন আছে, এটা বোধহয় সুইট ডিশ, এটা ফ্রুট, এটা ফান, এটা রোস্টেড আমন্ড। এর মধ্যে এটার মধ্যে পিঠা ব্রেড আছে, এটা বোধহয় ব্রেড আছে, আর তার সঙ্গে পোলাও আছে। এটা কি আছে? চিকেন। এইটা আচ্ছা, সামথিং কর্ন টাইপ। এটা চিকেন, এটা পোলাও। এখানে একটা ওয়েট টিস্যু দিয়েছে, আর এইভাবে আছে সমস্ত কাটলেরি, চামচ, অ্যারেঞ্জমেন্ট ভালো, বাট নিজেরা কনফিউজ হয়ে গেছে অ্যাকচুয়ালি। চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া খেলাম, ভালোই লাগলো। চিকেনটা ওয়াজ গুড, কি তাই না? ওয়াইনটাও ভালো, এখানে ওয়াইন দিচ্ছে, উইস্কি আছে, বিয়ার আছে। যদি আমি নিলাম কোক, ও নিল ওয়াইন। তবে খাবারটা ঠিকঠাক, তবে সুইট ডিশটা আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, বাট বোঝা যায়নি আর কি। বাট ওভারঅল গুড এক্সপিরিয়েন্স, গুড। খাবার খাওয়া হয়ে গেলে আমাদের হাতে কিছুটা সময় থাকার জন্য আমরা আমাদের মনের মতন সিনেমা দেখে সময় কাটালাম। এখন বাজে ইন্ডিয়ান টাইম 4টে। হিসেব অনুযায়ী আর 5 মিনিটের মধ্যে আমাদের ফ্লাইট ল্যান্ড হওয়ার কথা। তো অলরেডি আলো ফালো জ্বালিয়ে দিয়েছে, অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে সিট বেল্ট টাইট করা। তো আর 5 মিনিট হয়তো, তার মধ্যে আমরা ল্যান্ড করব। আর থাইল্যান্ডের এখনকার টাইম হচ্ছে 28 মিনিটস পাস্ট 5, মানে 5:28। তো তার মানে 4টে, মানে এই 1.5 ঘন্টা মতো পিছিয়ে না, 5:32 না? তো 5:32, মানে 1.5 ঘন্টা মতন আমাদের টাইম থেকে একটু এগিয়ে। ফ্লাইটের জানলা দিয়ে দেখলাম একটা দারুণ সানরাইজ। তো আমরা এবার ল্যান্ড করছি, থাইল্যান্ড এসে গেছে। সিট বেল্ট আমরা টাইট করে নিয়েছি, আমরা ল্যান্ড করছি এবার। আর কিছুক্ষণের মধ্যে আমরা উইল বি ইন থাইল্যান্ড এয়ারপোর্ট। আর তারপর তো বাকিতে এবার শুরু হবে এবার অ্যাক্টিভিটিস। প্রথমবার আমরা দুজন সঙ্গে বন্ধুদেরকেও নিয়ে 60 সমুদ্র 13 নদীর পার, মানে দেশ পার করে চলে এসেছি। হ্যাঁ, এবার কিন্তু এখানে মানে মারাত্মক কিছু একটা করতে হবে, ঠিক আছে? তা না হলে এই জিনিসটা মেমোরেবল হয়ে থাকবে না। তো আমরা আপাতত পৌঁছে গেছি থাইল্যান্ড এয়ারপোর্ট, ব্যাংককে। আমাদের এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখান থেকে আমরা লাগেজ নেবো, আমাদের বাকি ফর্মালিটিসগুলো করবো। একটা সিম কার্ড নিতে হবে, নিয়ে তারপরে আমাদের গাড়ি ওয়েট করছে। আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে রাখি, আমরা যে এই ট্রিপটা এসছি, আমরা 6 জন, আমরা কিন্তু এই ট্রিপটা বুকিং করেছি মেক মাই ট্রিপ থেকে, নট আ পেইড প্রমোশন।
আপাতত শুরু হয়েছে, ফ্লাইটটা ওয়াজ গুড, খাওয়া দাওয়া ঠিকই ছিল। লাস্টে গিয়ে মেক মাই ট্রিপ কেমন ট্রিপ দিল সেরকম একটা রিভিউ দেবো। তো আপাতত আমরা পৌঁছেছি। এয়ারপোর্ট অনেক বড়, মানে বেশ ভালো বড়। এখন আমরা যাচ্ছি আমাদের ব্যাগেজের দিকে, ব্যাগেজ নিয়ে তারপরে ইমিগ্রেশন করে তারপরে বেরোবো। আমাদের দুজনের অবস্থা অত্যন্ত শোচনীয়, প্রথমবার তো কিছুই বুঝতে পারছি না কোথায় যাচ্ছি না যাচ্ছি, যেদিকে ভিড় যাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি। ভিসার দরকার নেই, অ্যাজ পার এদের নিয়েও আমরা ডিরেক্ট ইমিগ্রেশনের দিকে যাব। ইমিগ্রেশন করলাম, ভিসা তো লাগলো না, ভিসা ছাড়াই ঢুকলাম, ইমিগ্রেশন করলাম, ভিসা একটা পয়সাও দেবে না, এখানে কোনো ভিসা লাগে না। আমরা সমস্ত কিছু করে এখন আমরা বেরিয়ে এলাম আমাদের এক্সিট দিয়ে, এবং এক্সিট দিয়ে 10 নম্বর গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের গাড়ি এখানেই আসার কথা, যেটা মেক মাই ট্রিপ থেকে আমাদের জন্য পাঠাবে। তো সেটার জন্য আমরা ওয়েট করছি। অলরেডি আমাদের সেই ট্যুর ম্যানেজারকে ফোন করা হচ্ছে। তো দেখা যাক কখন গাড়ি আসে, তারপরে বাকি কথা বলছি। চলো দেখাচ্ছি, হোটেলে গিয়ে তারপর দেখাচ্ছি। ঠিক কথা বলে না কেন, মোবাইল পেয়েছি। তো আমাদের গাড়ি এসে গেছে। মেক মাই ট্রিপ থেকে যে আমাদের ট্যুর ম্যানেজার সে এখানে ছিল, আমি দেখাতে পারলাম না, সে ব্যস্ত আছে। তো তার থ্রু দিয়ে আমাদের গাড়ি চলে এসছে। তো এবার গাড়ির দিকে যাচ্ছি। এবার আমরা সোজা চলে যাব আমাদের পাটায়া হোটেলে। রাস্তার মধ্যে কিছু কথা বলবো অফকোর্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই গিফটটা আমাদের দেওয়া হলো থাইল্যান্ডে আসার পরে, কি আছে জানি না। আমার ফটো সেশন না। তো আমরা এগিয়ে চলেছি, আমাদেরকে সুন্দর একটা অভ্যর্থনা হলো, একটা গিফট দিল। গিফটের ভেতরে কি আছে জানি না, গিফট দিল। এবং আমরা এবার আস্তে করে এগিয়ে চলেছি আমাদের গাড়ির দিকে। গাড়ি নিয়ে আমরা চলে যাব পাটায়া আমাদের হোটেলে। বাকি কথা তো অফকোর্স হোটেলে হবে, রাস্তায় কিছু নিশ্চয়ই দেখাবো, প্লাস ব্রেকফাস্ট কিছু একটা তো ব্যাপার করতে হবে, দেখে নিচ্ছি। এখনও পর্যন্ত আমরা সিম কার্ড নিইনি। যা প্ল্যান আছে পাটায়াতে গিয়ে 9/11 থেকে ভুলের ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন জানি না এই গোটা ট্রিপে আমি 7-Eleven নামক দোকানটিকে বারে বারে 9/11 বলেছি। এর পরেও কিন্তু এরকম ভুল আরও পাবে, তাই সবকটার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিলাম। যা প্ল্যান আছে পাটায়াতে গিয়ে 9/11 থেকে আমরা সিম কার্ড নেবো, কেননা ওখানে দামটা কম পড়বে। এয়ারপোর্ট থেকে নেওয়াই যায়, কিন্তু ওখানে দামটা কম পড়বে। চলো। উনি হচ্ছেন আমাদের ট্যুর ম্যানেজার। ইওর নেম প্লিজ? My name ওকে। তো ওই ও আমাদেরকে পুরোটা এখানে গাড়ির ব্যবস্থা করে দিল। এবারও আবার ভেতরে চলে যাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। কত বাইক? তো আমাদের গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখানে বাইকটা খুব চলে। আমরা এবার চলেছি পাটায়ার পথে। এবার আমি ক্যামেরাটাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি রাইয়ের কাছে। এবার বাকিটাও সামনে বসেছে, ও যা করার করবে। আমাদের প্রাইভেট ট্রান্সফার এসে গেছিল, আমরা ওখান থেকে জাস্ট বেরিয়ে গেছি এয়ারপোর্ট থেকে। এবার আমরা যাচ্ছি পাটায়ার দিকে। পাটায়া যাওয়ার পথে আমরা 7-Eleven-এ দাঁড়িয়েছিলাম, সেখান থেকে আমরা কিছু খাবার নিলাম আর সিম কার্ড নিলাম। তো সিম কার্ডটা এখনো ফোনে আমরা ইনসার্ট করিনি, তো খাবারটা আমরা কি নিয়েছি সেটা একটু দেখাচ্ছি। খাবারটা বেশ ভালো খেতে, দারুণ, ভীষণ ফ্রেশ খাবারটা, খুব ভালো খেতে। ওই একটা খাবার দেখালাম, আর একটা দেখাচ্ছি, এটা হচ্ছে টুনা স্যান্ডউইচ। টুনা কে কে খেয়েছিস? আমি গেছি, কেমন খেতে? বেশ ভালো। ভালো। সব থেকে বড় ব্যাপার ফ্রেশ, একদম ফ্রেশ। পুনা তো খেলাম। এবার মিল্কশেক খুব ভালো খেতে, খুব ভালো।
আমরা 7-Eleven থেকে দুটো টুনা স্যান্ডউইচ, দুটো চিকেনের, দুটো চিকেনের, ওটাকে কি বলে, চিকেনের কি ছিল ওটা, এনিওয়ে স্যান্ডউইচ টাইপের, একটা মিল্কশেক আর একটা সিম কার্ড, এই সমস্ত কিছু নিয়ে আমাদের টোটাল 507 ভাট পড়লো। তো আমরা ব্যাংককে নেবে সকালবেলা ব্যাংকক থেকে গাড়ি করে এসে আপাতত এসে পৌঁছেছি আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে আইয়ারা গ্র্যান্ড পাটায়াতে। আমি হোটেলটা একটু দূর থেকে তোমাদেরকে দেখাই, বিকজ আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ হোটেলটা, আমি একটুখানি দূর থেকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে আইয়ারা গ্র্যান্ড, এই হোটেলে আমরা আছি। এই হচ্ছে আইয়ারা গ্র্যান্ড। আমরা এখানে এসে পৌঁছেছি, এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে 9:10, বাট বলতে গেলে 1.5 ঘন্টা পিছিয়ে নাও। 9:10 মানে 10:10, ওই অ্যারাউন্ড 10:15, 10:20 বাজে এখন ইন্ডিয়াতে, মানে এখানে এখন বাজে 10:20 মতন। তো এবার ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে এখানে রুম আমরা পাবো দুপুর 2টোতে। আপাতত আমরা লবি এরিয়াতে ওখানে বসে আছি। আমাদের সঙ্গে আমাদের মানে মেক মাই ট্রিপ যাদের সঙ্গে আমাদের করিয়েছে, মানে যোগাযোগ করিয়েছে, যারা আমাদের ভেন্ডার্স, যারা আমাদেরকে ডিফারেন্ট জায়গা দেখাবে, তো তাদের সঙ্গে একটা ডিসকাশন হচ্ছে আমরা কী কী দেখবো না দেখবো সেসব নিয়ে। তো আপাতত আমরা এখানে বসেছি, একটুখানি রেস্ট নিচ্ছি। নেওয়ার পর আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও যাবো, গিয়ে তোমাদেরকে সেই জিনিসগুলো নিশ্চয়ই দেখাবো। একটা কথা বলে রাখি, আইয়ারা গ্র্যান্ডের যখন তোমরা প্রাইস তোমরা জানতে চাইলে, আইয়ারা গ্র্যান্ডের কিন্তু আমরা যে রুমটাতে আছি, আমি রুম তোমাদেরকে নিশ্চয়ই পরে দেখাবো, আমরা যে রুমটাতে আছি সেই রুমটার ভাড়া মেক মাই ট্রিপ থেকে যদি তোমরা দেখো অ্যারাউন্ড 2500 টাকা মতো। ইট ইজ আ সুপিরিয়ার রুম। আমি তোমাদেরকে দেখাবো, রুমের ফটো আমাদের দেখা, বাট রুমটা ভালো করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আপাতত এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকে আমরা ডিফারেন্ট জায়গায় যাব, গিয়ে অ্যাক্টিভিটি করবো। আজকে সবাই খুব টায়ার্ড, খুব একটা অ্যাক্টিভিটি আজকে হবে না, বাট হ্যাঁ কিছু না কিছু তো অ্যাক্টিভিটি আজকে আমরা করবোই। অ্যান্ড চলো রুমটা পাই, তারপরে রুম দেখাচ্ছি। রুম আমাদেরকে 2টোর সময় দেবে। আরেকজনের সঙ্গে আলাপ করাই। Her name is Tuk. She is our guide in Pattaya. She has guided us very well. Thank you very much, ma'am. And we will be getting back to you. Welcome to Pattaya. Thank you. হোটেল আইয়ারা গ্র্যান্ডের লবিটা কিন্তু দেখার মতন ছিল। আমরা আজকে পাটায়াতে এসে সকালবেলা সমস্ত মোটামুটি অ্যারেঞ্জমেন্ট সব করে, এখনো আমাদের রুম দেয়নি, রুম দেবে দুপুর 2টোয়। এখন বাজে অ্যারাউন্ড 12:30। তো কি করব, আমরা তুলে চলে এসেছি। এই আমরা যে হোটেলে আছি, এই হোটেলের 8th ফ্লোরে এদের রুফটপ পুল, সেখানে এসে আমরা পুলে জলকেলি করছি। হ্যাঁ, তো 6 জন এসছে। মজার ব্যাপার হচ্ছে 6 জন এসছে, 5 জন সাঁতার জানে, 1 জন জানে না, এবং যে জানে না সে আমি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। এখন প্রত্যেকে যে যার নিজের মতন সাঁতার কাটছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও বানিয়ে যাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। 8th ফ্লোরের ওপর থেকে পুলে ভাসতে ভাসতে চারিদিকটা কিন্তু দারুণ লাগছিল। তো পুলে স্নান করে এখন প্রায় বাজে হচ্ছে দুপুর 2:15। আমরা এই রিসেপশনের এখানে এসে আবার বসেছি। এবার আমরা রুম পাবো, আমরা রুমে যাব, জাস্ট আমাদের লাগেজগুলোকে রুমে পৌঁছে আমরা যাব খেতে। অফকোর্স খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো আমরা সমস্ত কিছু করে দুপুরে লাঞ্চ করতে এসেছি। আমরা এমএনজে ক্যাফেতে, জাস্ট আমাদের হোটেলের পাশেই। কি কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। আমরা নিয়েছি রাইস, এটা চিকেন মেসামান কারি, সরি এটা চিকেন মেসামান কারি। এটা হচ্ছে shrimp with stirred with cabbage, আর এখানে ফ্রাইড এগ। খেয়ে দেখো। কারি টেস্ট ভালো, অনেকটা আমাদের বাঙালি চিংড়ি মাছের মালাইকারির মতন খেতে। আচ্ছা, কিন্তু চিকেন দিয়ে। ভালো চিকেন। আচ্ছা, চিকেনের মালাইকারি। আর ওইটা শ্রিম্পটা আর তোরা কি অর্ডার দিয়েছিলি শ্রিম্পে? ওটা এখনো আসেনি। আচ্ছা, ওটা এলে বলছি। আর তোরা কি? আচ্ছা, মাসামান কারি তো সেম আছে, রাইস, এটা হচ্ছে শ্রিম্পের একটা প্রিপারেশন। আচ্ছা, এটা হচ্ছে গার্লিক চিকেন, এই গার্লিক প্রন। কেমন খেতে বলতো বাবন? গার্লিক প্রন একটুখানি গ্রেভিটা খেতে, যেটা আছে পাশে। গুড। তো টেস্ট ভালো খাবারের। তো চলো খাবারটা শুরু করি, শেষ করি। এবার একটু হোটেলে গিয়ে রেস্ট নিতে হবে, বিকেলে আবার একটুখানি আমরা বেরোবো। আর চলো খাবারটা শেষ করি। এটা আরেকটা আইটেম, শ্রিম্প প্যাড থাই। একটু খেয়ে দেখ না প্রিয়াঙ্কা, কেমন খেতে আমাকে বল। ভালো, খুব ভালো না? হ্যাঁ, এক্স্যাক্টলি যেটা বললো। এখানকার যে খাবার আমরা খেলাম তাতে 10-এ 8 দেওয়া যায়। খাবারের টেস্ট সত্যিই ভালো, সত্যি খুব ভালো টেস্ট। আমি রেস্টুরেন্টের নাম তো তোমাদেরকে বললামই। তো রেস্টুরেন্টের নাম হচ্ছে এমএনজে ক্যাফে। এটা একদম আমাদের যে হোটেল আছে সেই হোটেলের একদম কিছুটাই পাশে, মানে খুব বেশি 10 পা হাঁটতে হবে হয়তো। কিন্তু খুব ভালো টেস্ট, রান্নাবান্না খুব ভালো টেস্ট, 10-এ 8 দেওয়া যায়। চলো, আমরা পাটায়া ঘুরতে বেরিয়েছি। এখন বাজে পাটায়া টাইম রাত্রি 9টা। তোমাদের একটা জিনিস দেখাই, ঠিক আছে? মানে জাস্ট ইমাজিন করো কিভাবে এখানে কি না খায়। আমার খুব ইচ্ছে ছিল কুমিরের মাংস খাওয়া, কিন্তু ওই একটা আমি দেখাচ্ছি, একটা ছাড়ানো কুমির দেখে মনে হলো যেন কেউ টিকটিকি ছাড়িয়ে রেখেছে। দেখো তোমাদের দেখাচ্ছি। এরপর সেদিন পাটায়াতে আমরা আর কিছুই করিনি। পরের দিন থেকে সব অ্যাক্টিভিটিগুলো ছিল, তাই আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে শুয়ে পড়েছিলাম। আমরা আসছি পরের এপিসোডে খুব তাড়াতাড়ি আমাদের সব দারুণ অ্যাডভেঞ্চার নিয়ে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো আর কমেন্ট তো করবেই। আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের সাপোর্ট করো আর সঙ্গে থেকো।